এখনো বাস ধরতে পারলাম না, পৌঁছানোর চিন্তা শুরু হয়ে গেল। হ্যালো বন্ধুরা, দেবীর ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। মা, ওইদিকে কি দেখছো? চল সোনা, দেখবি কি আছে ওখানে। চলো বন্ধুরা, তোমাদের দেখাই। আমাদের পাড়ায় দুটো সাপ ধরেছে। কত বড় বড় সাপ দুটো, দেখেই বুঝতে পারছো জারের মধ্যে ঢোকানো আছে। এই সাপের কি নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি আর মা যাচ্ছি স্বপ্না জুয়েলার্সে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো ফেসবুক আর ইউটিউবে টাকা দিয়ে আমি শুধু সোনা কিনছি। একদমই না, চলো তোমাদের দেখাই। এই দোকানটা বাবার বাড়ির একদম কাছেই দোকান। মায়ের হাতে চুড়িটা ভেঙে গেছিল, মা বলল চল ওই দোকানটাই যাই। যেহেতু ওই দোকান থেকেই নেওয়া, তাই ওখানেই গেলাম। এখন আমাকে এই চুড়িটা ভেতর থেকে পরিষ্কার করে ওজন দেখে আনতে হবে। মা আর আমি অনেকগুলো ডিজাইন দেখার পর একটা ডিজাইন পছন্দ হলো, সেটাও আবার ওজনে অনেকটা কম। যেটা পছন্দ হলো ওটাই নেব, কিন্তু এক সপ্তাহ পরে দেবে। আমি মায়ের জন্য এই ডিজাইনটা পছন্দ করেছি। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি ঠাম্মার বাপের বাড়ি। ঠিকভাবে ধরে বসে থাকবি, অনেকটা সময় লাগে যেতে। এই রাস্তায় যেতে হলে খুব সাবধানে যেতে হবে, এটা দুর্বল সেতু। সোনা, ঠাম্মা বাপের বাড়ি যাচ্ছে বলে হাসিটা কেমন দেখ। আমরা যখন গেছিলাম অনেকেই মাঠ থেকে ধান কেটে নিয়েছে, আর অনেকেরও ধান মাঠে আছে, কাটা হয়নি। কেউ বা আবার পুরো মাঠ জুড়ে গাছ লাগিয়ে দিয়েছে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ না থাকলে কি আমরা সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবো? একদমই না। বন্ধুরা, তোমরাও কিন্তু প্রত্যেককে এক একটা করে গাছ লাগাবে। শাশুড়ির মুখে অনেকবার শুনেছি চোর আর ডাকাতের উৎপাত প্রচুর ছিল। এইসব ফাঁকা জায়গায় দিনের বেলা যেতেও মানুষে ভয় পেত। এবার দোকান থেকে মিষ্টি নেওয়া হবে, কোন মিষ্টিটা নেওয়া হবে তাই সেটা দেখা হচ্ছে। আর এটাও শুনেছি একটা মেয়ের বিয়েতে যা যা লাগে এই পুকুরের ভেতর থেকে সব ওপরে উঠে আসতো। যেরকম উঠে আসতো ঠিক সময় মতো সেটাকেও ফেরত দিতে হতো। এটা ঠাকুরের নিয়ম ছিল। অনেকেরই পুকুর থেকে সব প্রয়োজনীয় জিনিস পেয়েছে, আবার ফেরতও দিয়ে দিতে হয়েছে। অনেকে আবার ফেরত দেয়নি, সেই থেকে এই পুকুরে সবকিছু আসা বন্ধ হয়ে গেছে। জানি না এটা কতটা তোমাদের বোঝাতে পারলাম। এবার পৌঁছে গেলাম মামার বাড়ি। গ্রামের পরিবেশগুলো কিন্তু খুবই ভালো হয়, চারিদিকে শান্ত, নিরিবিলি আর সবুজে সবুজ। এই বাড়িটা কার, ওই বাড়িটা কার বুঝতেই পারছি না, কারণ অনেক বছর পর এলাম তাই। সব নতুন করে বাড়ি হয়েছে, যে যার মতো করেছে। পেছনের ওই মাটির বাড়িটা প্রথম আমি এসেছিলাম, তারপরে এই বাড়িতে আসলাম। একবার তো শাশুড়ির মুখেও শুনেছিলাম সারা রাত ধরে পেতনির সঙ্গে নাকি মাছ ধরেছে। আমি তো শুনেই একেবারে অবাক। হ্যাঁ, এটা কখনো হতে পারে না? মা তখন বলল, হ্যাঁ বৌমা, এটা অবশ্যই হয়েছে। মামার বাড়ির পাশেই একটা লোক ভীষণ মাছ ধরতে ভালোবাসতো। গ্রামের দিকে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে 8টা সাড়ে 8টা নাগাদ। 10টা সাড়ে 10টার মধ্যে একজন এসে ডাকছে, কিরে দাদা চল মাছ ধরতে যাব। তখন সেই লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ চল, তাড়াতাড়ি চল। তারপর সারা রাত ধরে দুজনে মিলে জল বার করছে ছোট্ট একটা খালে। সেদিকে জল আর শুকাচ্ছে না, এদিকে ভোর হয়ে আসলো। তখন পেতনিটাকে আরেকটা লোক বলছে, কিরে এতক্ষণ জল বার করলাম, জল তো শেষই হচ্ছে না। আবারও বললো, তুই একটু জল বার কর, আমি একটু বিড়ি খেয়ে আসি। সময়টা ছিল ঠান্ডার সময়, গা হাত পা বরফের মতো হয়ে যাচ্ছে, তাই একটু গা গরম করতে বিড়ি খেতে গেল। বিড়ি খেয়ে এসে দেখে জল তো শুকিয়ে গেছে, কিন্তু মাছ কই? মাছ তো একটাও নেই। তারপরে সেখানে হয়ে বসে পড়ে ভাবছে, কাল সকালে বাজার করতে এসে দেখলাম কত মাছ ছিল এই ডোবাতে, কিন্তু এখন নেই। যার রূপ নিয়ে এসেছিল পেতনিটা, তাদের বাড়ি ছুটে ছুটে গেল। কি রে, সারা রাত ধরে জল বাইলাম দুজনে, আর তুই একা সব মাছ নিয়ে চলে এলি? ওই লোকটা অবাক হয়ে বলছে, জল বাইছিলাম সারা রাত আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম। যার সঙ্গে এইসব ঘটনা হয়েছে সেই লোকটা তখন বলছে, তুই আর আমি দুজনে মিলে সারা রাত জল বেয়ে মাছ ধরছিলাম না? তখন ওই পেতনির বেশের লোকটার স্ত্রী এসে বলছে, না না, উনি তো ঘুমাচ্ছিলেন সারা রাত। সেই লোকটা তখন ওই কথাটা শুনেই ধারাম করে পড়ে গেছে। তখন তিনি বলছেন, তার মানে কি আমি সারা রাত পেতনির সঙ্গে মাছ ধরছিলাম আর পেতনির সব মাছগুলো খেয়ে চলে গেছে? সেই থেকে ওই লোকটার 1 মাস ধরে জ্বর ছিল, তারপরে গিয়ে ছেড়েছে। বউর নিতাই বাড়িতে এসেছে, এবার আয়োজন করতে হবে। ভোগের জন্য অনেক রান্নার আয়োজন করা হয়েছে। এখানে সবকিছু দেখতে পাচ্ছি। উনুনেও রান্না হয়েছে, গ্যাসেও রান্না হয়েছে। বড় জায়গায় অনেক লোকজন খাবে, তাই আমরা এখন বড় মামা শ্বশুরের বাড়িতে এসেছি। বড় মামা শ্বশুর মারা গেছে, 1 বছর হয়ে গেছে, তাই নিতাই ঘরে এসেছেন, তাই একটু মহাপ্রভুর প্রসাদ দেবে বলে। এই প্রসাদ কিন্তু প্রায় 600-700 মানুষের আয়োজন করা হয়েছে, আরো বেশি হবে, কম নয়। আর এখানে রত্নদীপ আর আমার মেয়ে দুজনে মিলে বাতাসা হুল্লোড় করবে। যাদের যাদের মন চায় বাতাসা হুল্লোড় দিতে, ঠাকুরের কাছে কোনো অসুবিধা নেই, সবাই দিতে পারবে। এই দিনটা কিন্তু খুব কষ্টের দিন, সবার মনে একটা কষ্ট। মাঝখানে আমাদের বড় মামা নেই। চাইলেই কি তোমাদের বাড়ি মহাপ্রভু যাবে? একদমই না। যাদের মন ভালো, মহাপ্রভু শুধু তাদের বাড়িতেই যান।
বাতাসা হুল্লোড়ের পরে সবাইকে ভোগের প্রসাদ খাওয়ানো হবে। এবার জায়গা করে বসানো হয়ে গেছে, সবাইকে ভোগের প্রসাদ খাওয়ানো হবে। হলুদ জামা পরে বসে আছে আমার পুকু সবার প্রথমে খেতে। সবার বাড়ি সব অনুষ্ঠানে যাওয়া হয় না। এখন যবে থেকে ভিডিও বানাচ্ছি যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হয়, কারণ ভিডিওটা বানাবো তাই। দুটো কাজ একসঙ্গেই হবে, ভিডিও বানানো হবে আর সবার সঙ্গে দেখাও হবে। এখানে দধিমঙ্গলের জন্য রাধাকৃষ্ণ আর বড়াই মা সেজে গান শুরু করে দিয়েছে। কিছু কিছু জন দধিমঙ্গলের ব্যাপারটা জানো, আবার অনেকেই জানে না দধিমঙ্গলটা কি। দধিমঙ্গলের গানগুলো কিন্তু অনেক ধৈর্য ধরে শুনতে হবে, বুঝতে পারলে অনেক বোঝার আছে। আমার তো ভালো লাগে, একটু ধৈর্য ধরে শুনেও নিলাম। সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলো সময় মতো সব জায়গায় হয়ও না আর শোনাও যায় না। আর আমার পুকু কিন্তু এইসব দেখে খুব মজা পেয়ে গেছে, দেখে হাসছে, কোনোদিন দেখেনি তাই। একদিকে খাওয়া দাওয়াও চলছে আর একদিকে দধিমঙ্গলও চলছে, অনেকজন শুনছে। ভোগে রান্না হয়েছিল শাক ভাজা, আলু ভাজা, চচ্চড়ি, কুমড়োর ঘন্ট, আলু পটলের তরকারি, ফুলকপির তরকারি, আর হয়েছিল ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, হাজমোলা। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে খাওয়ানো হচ্ছে, তারপরেও সবাই বসে আছে জায়গা পায়নি বলে। আমাদের বাড়ির আমরা সবাই গেছিলাম মামাদের বাড়িতে। দধিমঙ্গলের গান কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত হচ্ছে। এই যে দাদাভাইকে দেখছো, ইনার দুটো ছেলে কিন্তু মানসিক ভারসাম্য হারিয়েছে। দুটো ছেলে কিন্তু কেউ সুস্থ স্বাভাবিক আমাদের মতো নয়। আর বন্ধুরা জানো তো, দুটো বাচ্চাকে দেখলে তোমার চোখেও জল চলে আসবে। আমার কাছে কত টাকা দেখো, লাখ লাখ টাকার মালিক আমি। হ্যাঁ হ্যাঁ, তুই যে কত লাখ টাকার মালিক সেটা তো আমি একমাত্রই জানি। না বন্ধুরা, এটা নকল নোট, তোমাদেরকে দেখানোর জন্য বলছিলাম। এত টাকা যদি থাকতো তাহলে তো আমরা লাখপতি হয়ে যেতাম। দধিমঙ্গল গানে সন্তুষ্ট হয়ে অনেকে টাকাও পুরস্কার দেয়। এবার তোমরা বলো দধিমঙ্গলের রাধাকৃষ্ণ কেমন সেজেছে, তোমাদের কেমন দেখতে লাগছে? খুব সুন্দর সেজেছে, একদম রাধাকৃষ্ণই মনে হচ্ছে। দধিমঙ্গল গানে অনেকেই নাচ করে, যেরকম আমার পুকু কাকুর সঙ্গে কেমন ভাবে নাচ করছে দেখো। এই নাচের সঙ্গে কিন্তু অনেক টাকা ওড়ানো হচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু বলো না ঢং দেখে আর বাঁচি না, এগুলো কিন্তু আসল টাকা নাই, সব নকল টাকা ওড়ানো হচ্ছিল। আর তোমাদের দাদাভাই বললো আমি একটা গান করে শোনাবো, সবাই বললো ঠিক আছে গান করেই শোনাও। এবার সবার মন খারাপের পালা, ঠাকুর চলে যাবে। এখানে আমার দেওর, মামি, বৌদি সবাই একসঙ্গে কিভাবে নাচ করছে। প্রভুকে কিন্তু এইভাবে শয়ন করে নিয়ে যেতে হয়, অনেকটা পথ যেতে হবে, কোনো আঘাত যাতে না লাগে সেই জন্য। মহাপ্রভুর খাট, বাক্স, গয়না, লেপ, বালি যেমনটা এসছিল সেইভাবে গুছিয়ে দিয়ে আসতে হবে। আমরা অনেকেই দেখেছি 7 ভাই চম্পা, আর এখানে 2 ভাইয়ের এক চম্পার কাণ্ড কারখানা দেখলেই মাথা খারাপ হয়ে যাবে। 7 ভাইয়ের চম্পা তো ঠান্ডা ছিল, এ তো রোবট। তবে বাড়িতে ছেলে থাকলে বোঝা যায় না যে বাড়িতে ছেলে আছে, কিন্তু মেয়ে থাকলে বোঝা যায় হ্যাঁ এটা বাড়ি। বন্ধুরা এবার চলে এলাম আরেকটা মন্দিরে। এই মন্দিরে তোমাদের দাদা ভাইয়ের মানসিক ছিল, তাই এটা শোধ দিতে আসলাম। মন্দিরটার নাম হচ্ছে গোকুলানন্দর জিউর মন্দির। মন্দিরের ভেতরে যেতে না যেতেই মনটা একেবারে শান্ত হয়ে গেল। আর আমরা তখন মন্দিরে প্রথম সকাল 7টায় ভোরে ঠান্ডার মধ্যে। মন্দিরটা গ্রামের মন্দির, অনেকটা বড় এরিয়া জুড়ে, আর খুব সুন্দর মন্দিরটা। এত সকালে ঠান্ডার মধ্যে মন্দিরে সেরকম কেউ আসেইনি, তাই চারিদিকে একবার ঘুরে দেখাই কেমন সুন্দর মন্দির। অনেকে এখানে মনের ইচ্ছে পূরণের জন্য ধাগাও বেঁধে যায়। আর এই মানসিক শোধের জন্য কিন্তু আগের দিন মন্দিরে গিয়ে সবকিছু খোঁজ খবর নিতে হয় পুরোহিতের কাছে। ব্রাহ্মণ মশাই লিস্ট করে দেবেন, সেই বুঝে সবকিছু নিয়ে যেতে হবে পরের দিন। যেদিনকার যাবেন সেদিন কিন্তু হবে না। মা বসে আছে ঠান্ডার মধ্যে, ভাবছে একটু চা খেলে ভালো হয়। আমারও ইচ্ছে হচ্ছিল একটু চা খাওয়ার জন্য, কিন্তু ব্রাহ্মণ মশাই বলল এখান থেকে যদি চলে যাও তাহলে সবকিছু হনুমান খেয়ে নেবে। বাড়ি থেকে আমরা এই সবকিছু সবজি, তেল, মশলা, চাল, ডাল যা লাগে এই সবকিছুই আমরা দিয়েছিলাম ভোগের জন্য। ওরা 3 ভাই বোন কিন্তু বেলায় গেছিল, আর আমি একটু সকাল সকাল মন্দিরে গেছিলাম। বাচ্চারা তো ঠান্ডা লেগে যাবে, তাই আমি বলেছিলাম দেরি করে যাস তোরা। আর এই পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে সবাই খাবার দেয়, কেউ বিস্কুট, কেউ বা মুড়ি। মা বাড়ি থেকে মুড়ি নিয়ে গেছিল আমাদের খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার আর সময় হয়নি, তাই মাছকে খাওয়াচ্ছিলাম। এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তাহলে কি তোমরা ভাবছো ঠাকুর কি মাছ খায়? না না, এখানকার ঠাকুর
ঠাকুর মাছ খায় না। মন্দিরে যতজন আসে সবাই কিন্তু মাছের জন্য খাবার নিয়ে আসে। তোমরা একটু ভালো করে দেখো জলের তলায় কত বড় বড় মাছ আসছে মুড়িগুলো খাওয়ার জন্য। মুড়িগুলো দিয়েছি। মা একটা মাছ ধরে নিয়ে চলো না। না রে সোনা, এখানকার মাছ ধরা হয় না। কত সুন্দর লাগছে দেখ। মা তোমার ভয় লাগছে না? তুমি গরুকে মুড়ি খাওয়াচ্ছ, হাতটা তো তোমার কেটে যাবে। না না, হাত কাটবে না। দুটো মুড়ি খাইয়ে দেখছিলাম, যদি খায় তাই খাইয়ে দিলাম। আর এদিকে ভয়ও লাগছিল যদি গরুটা কিছু করে। দেখলাম কিছু করলো না, দুধ থেকে মুড়ি দুটো খাইয়ে দিলাম। আমাদের ভোগ রান্না শেষ, এবার ঠাকুরকে নিবেদন করতে যাচ্ছে। ভোগে যা কিছু রান্না হয়েছে সব কিন্তু ঠাকুরের কাছে নিবেদন করতে হবে। ঠাকুরের কাছে যখন ভোগ লাগে সবার যাওয়া নিষেধ ওখানে। ঠাকুরের ভোগের জন্য কি কি রান্না হয়েছে চলো তোমরাই দেখে নাও। হয়েছিল ডাল, উচ্ছে আলু ভাজা, চচ্চড়ি, কুমড়োর ঘন্ট, আলু পটলের তরকারি, চাটনি, পায়েস, আর যেটা মেন রান্না হচ্ছে ঠাকুরের কাছে অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে লাউ আর চালতা দিয়ে টক। সেটা ছাড়া ঠাকুরের কাছে অসম্পূর্ণ। এবার বাসের মধ্যে পুকু ঘুমাতে ঘুমাতে আসছে। অনেকবারই ডাকছি, বাড়ি পৌঁছানোর সময় হয়ে গেল, এখনো ঘুম ভাঙছে না। মা আমরা কি পৌঁছে গেছি? না রে সোনা, এখনো বাসে আছি, আর একটু বাকি আছে। তাহলে আমাকে এত তাড়াতাড়ি ডেকে দিলে কেন? ডাকলাম এই জন্য, রাস্তাঘাটে লাইটিং কত ঝলমল করছে দেখ সোনা, কালকে ক্রিসমাস বলে, তাই তুই যাতে এইসব কিছু দেখতে পারিস সেই জন্যই তো ডেকে দিলাম। মা কি সুন্দর লাইটিং দিয়েছে দেখো। আরে সোনা, এইসব কিছু 25শে ডিসেম্বরের জন্য করা হয়েছে, আর 25শে ডিসেম্বর লোকজনও বেশি আসে এখানে। মা আমরাও আসবো এখানে? না সোনা, আমরা আসবো না, এই ঠান্ডার মধ্যে আর আসতে ইচ্ছে করছে না। না আসবে তো তাহলে আমাকে দেখালে কেন? একই জিনিস আর কতবার দেখবি সোনা, কালকে লোকজন একটু বেশি থাকবে, বাদ বাকি তো সব একই থাকবে। মা সান্টা ক্লজের পোশাকগুলো দেখো কত সুন্দর। হ্যাঁ দেখলাম তো, কত মেলাও বসেছে এখানে দেখ। সোনা মিষ্টি খাবি নাকি? হ্যাঁ মা আমি এই ক্ষীরমালাইগুলো খাবো। দাদা আর তুই দুজনে মিলে খেয়ে নে। বন্ধুরা সবাই ভালো থেকো, টাটা।